নমস্কার সকলকে। অদৃশ সোলার অ্যান্ড ইলেকট্রিক্যালসের তরফ থেকে সকলকে জানাই স্বাগত। আমি অরিন্দম ঘোষ। আজকে আলোচনার বিষয়বস্তু লেড অ্যাসিড ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি, এই দুটির মধ্যে পার্থক্য। দুটির মধ্যে পার্থক্য চলে আসে ওজন, আয়ু বা লাইফ সাইকেল এবং এফিসিয়েন্সি বা ডিসচার্জ সাইকেল বা ডিসচার্জ ক্যাপাসিটি যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি। তো এই তিনটি জিনিসই এই দুটি ব্যাটারির মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য টেনে নিয়ে আসে এবং কোন ব্যাটারি আপনাদের বর্তমান ইউজ করা উচিত, আশা করি আপনারা ভিডিও শেষে সেটিও ভালো করে বুঝতে পারবেন। লেড অ্যাসিড ব্যাটারি সাধারণত যেহেতু অ্যাসিড ব্যাটারি, সেই কারণের জন্য এই ব্যাটারির একটা মেনটেনেন্সের ব্যাপার চলে আসে। আপনার যখন জল শেষ হয়ে যায় সেলগুলোতে জল ঢালতে হয় ব্যাটারির মধ্যে, কিন্তু লিথিয়াম ব্যাটারিতে জল ঢালার কিন্তু কোনো ব্যাপার থাকে না বা মেনটেনেন্সের কোনো ব্যাপার থাকে না। সেহেতু লিথিয়াম আয়ন ব্যাটারি লেড অ্যাসিড ব্যাটারির থেকে কিন্তু অনেক ভালো, মানে মেনটেনেন্স ফ্রি। এবার আসি আয়ু বা লাইফ সাইকেল। লাইফ সাইকেলের দিক থেকে দেখতে গেলেও লিথিয়াম ব্যাটারি লেড অ্যাসিড ব্যাটারির থেকে অনেকটাই এগিয়ে। তার কারণ লেড অ্যাসিড ব্যাটারি সম্পূর্ণ লাইফ সাইকেল অবধি চলার আগেই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি ব্যাটারি ড্যামেজ হয়ে যায়, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি যদি আমরা দেখি, অলমোস্ট এখন যে লিথিয়াম আয়ন ব্যাটারি বা LEIF-PeO4 যে টেকনিক্যাল টার্মে, বা লিথিয়াম আয়ন পলিফসফেট যে ব্যাটারি এ গ্রেডের সাইকেল দিয়ে বেরিয়েছে বর্তমান, যেগুলো আমরা ইউজ করে থাকি, সেই ব্যাটারিগুলো কিন্তু লাইফ সাইকেল অনেকটাই বেশি থাকে, অলমোস্ট 6000 লাইফ সাইকেল বা 6000 লাইফ সাইকেল। তো আমরা যদি প্রতিদিন একটা লাইফ সাইকেলও কাউন্ট করি, মানে 6000 ডিভাইডেড বাই 365 বা 365 দিয়েও যদি আমরা ভাগ করে দেখি, অলমোস্ট আমরা 15 থেকে 16 বছর নিশ্চিন্তে ব্যাটারি কিন্তু ইউজ করতে পারছি উইদাউট এনি মেনটেনেন্স। হ্যাঁ, এবার কি ইলেকট্রনিক্স জিনিস বা ইলেকট্রিক্যাল জিনিস খারাপ হতেই পারে, সেক্ষেত্রে কি অপশন আছে, এর যে ব্যাটারি বা সেল আমরা কিন্তু রিপ্লেস করতে পারি। সেক্ষেত্রে আমাদের একটা সেল রিপ্লেস করলেই দেখা যাচ্ছে পুরো ব্যাটারিটি আবার ভালো হয়ে যাচ্ছে, কিন্তু লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে সেটি কিন্তু কখনোই পসিবল না। লেড অ্যাসিড ব্যাটারির 8টি সেলের মধ্যে যদি একটি সেল খারাপ হয়ে যেয়ে থাকে, তাহলে সেই পুরো ব্যাটারিটাই কিন্তু আমাদের ওয়েস্ট অফ মেটেরিয়ালের মধ্যে চলে যায়। তো এখানেও আমরা কি দেখতে পেলাম, লেড অ্যাসিড ব্যাটারি থেকে লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু অবশ্যই এগিয়ে আছে। তো আপনাদের আশা করি বুঝতে অসুবিধা হলো না বিষয়টা সম্পর্কে। এবার আসি ব্যাটারির ডিসচার্জ ক্যাপাসিটি। ডিসচার্জ ক্যাপাসিটি বলতে আমরা বুঝি যে একটি ব্যাটারি ফুল চার্জ হওয়ার পরে কত পার্সেন্ট সে ডিসচার্জ করতে পারছে এবং সে কতটা জার্ক লোড নিতে পারছে। তো এক্ষেত্রেও লিথিয়াম আয়ন ব্যাটারি লেড অ্যাসিড ব্যাটারির থেকে অনেকটাই এগিয়ে। তার কারণ লিথিয়াম আয়ন ব্যাটারি 95% থেকে 97% ডিসচার্জ দেয়, কিন্তু সেখানে দেখা যাচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি অলমোস্ট 70 to 75% ডিসচার্জ যায়, মানে লিথিয়াম ব্যাটারি অলমোস্ট 5 to 3% সে রিজার্ভ রাখছে, আর বাকি 95 থেকে 97% কিন্তু ডিসচার্জ করে দিচ্ছে, মানে আপনারা সেই পাওয়ারটা ইউজ করতে পারছেন, যে এফিসিয়েন্সিটা ইউজ করতে পারছেন। কিন্তু লেড অ্যাসিড ব্যাটারি কিন্তু যেহেতু 70 to 75% ডিসচার্জ করছে, মানে 25 to 30% কিন্তু ওয়েস্ট যাচ্ছে বা সে রিজার্ভে রাখছে, মানে সেটা আপনারা ইউজ করতে পারবেন না। এবার আসি লেড অ্যাসিড ব্যাটারিতে কিন্তু আমরা খুব বেশি জার্ক লোড দিতে পারি না। জার্ক লোড মানে কি, আমরা ধরুন যখন কোনো মোটর রান করছি, মানে একটা সাবমার্সিবল পাম্প বলুন বা একটা নর্মাল 1 ঘোড়ার মোটর, 1.5 ঘোড়ার মোটর বা যাই আমরা ইউজ করে থাকি না কেন, বাড়ি যে ডোমেস্টিক মোটরগুলো, তার জার্ক লোড কিন্তু একটা লেড অ্যাসিড ব্যাটারি নিতে পারে না, বা একটা এসির জার্ক লোড কিন্তু একটা লেড অ্যাসিড ব্যাটারি নিতে পারে না, বা যদি নিয়েও নেয় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির লাইফ সাইকেল বা ব্যাটারির লংজিভিটিতে এফেক্ট পড়ে। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা একটা লিথিয়াম আয়ন ব্যাটারির কথা বলি, লিথিয়াম আয়ন ব্যাটারি যেহেতু মানে এফিসিয়েন্সি অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু একটা লিথিয়াম আয়ন ব্যাটারি অনেকটাই জার্ক লোড নিতে সক্ষম। তো এক্ষেত্রেও আমরা যদি দেখি লিথিয়াম আয়ন ব্যাটারি লেড অ্যাসিড ব্যাটারির থেকে অনেকটাই এগিয়ে। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই দুটো ব্যাটারির মধ্যে পার্থক্য বুঝতে পারলেন এবং আপনাদের জন্য কোনটি সঠিক হবে বর্তমানে ইউজ করা সেটাও আপনারা বুঝতে পারলেন। তো যাই হোক, এই বিষয়টা আপনাদেরকে জানানো উচিত বলে আমি মনে করছিলাম, কারণ বর্তমান যুগে দাঁড়িয়ে লিথিয়াম আয়ন ব্যাটারির প্রচলন অবশ্যই বেড়েছে এবং মানুষও বুঝতে পারছে যে যেহেতু মেনটেনেন্স ফ্রি,
সেহেতু লেড অ্যাসিড ব্যাটারির তুলনায় লিথিয়াম আয়ন ব্যাটারি নেওয়াটা কতটা উপকারী এবং আপনাদের জন্য খরচা অনেকটাই কমিয়ে নিয়ে আসবে। এবার আসি কস্টিং এর ব্যাপারে। লিথিয়াম আয়ন ব্যাটারি লেড অ্যাসিড ব্যাটারির থেকে সামান্য কস্টলি হলেও যে কস্টটা আপনারা পে করছেন সেই কস্টটা কিন্তু আপনাদের উইদিন 2 to 3 ইয়ার্স এর মধ্যেই রিকভার হয়ে যাবে। সোলার ইনস্টল করতে গেলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের অফিস অ্যাড্রেস বনগা, মিলিটারি রোড, বিএসএফ ক্যাম্প মোড়, কালীবাড়ি 743235 এবং আমাদের ফোন নাম্বার 9832202606 এবং 9434250380। নমস্কার সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন।